ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সানডে। আমার শাশুড়ি মা আজকে যাচ্ছেন বম্বে। সকালবেলা অরবিন্দ চলে গেছে ওই বাড়িতে, প্রায় 12:15 বাজে, 12টা নাগাদ মারা বেরিয়েছে। আর গিয়ে তারপরে বোধহয় একটা মানে অলমোস্ট দুটো থেকে 5-10 মিনিট আগে বোধহয় মায়ের ট্রেন। এটা হচ্ছে কি ট্রেন বলো তো? গীতাঞ্জলি মোস্ট প্রবাবলি। তো গীতাঞ্জলি 2 AC-তে মায়ের টিকিট কাটা আছে, কিন্তু টিকিট সকাল অবধি আর AC 4 ছিল। প্রথমে অ্যাকচুয়ালি ওয়েটিং লিস্ট ছিল, বাট আমরা কেটেছিলাম প্রায় 2.5 মাস আগে, কিন্তু তাও মার ওয়েটিং লিস্ট ছিল তখন। এবার 1 মিনিট, আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো মানে ইয়ে হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, বাট আজ সকাল অবধিও কনফার্ম হয়নি। এবার দেখা যাক। অরবিন্দ বলছে চার্ট বেরোলে পরে দেখবে হয়ে গেছে। এবার আর একটা সমস্যা হচ্ছে, আমরা মায়ের টিকিট কাটার সময় অফকোর্স সবসময় নিচের সিট আর কি বার্থ প্রেফারেন্স দিই। এবার সেই প্রেফারেন্স অনুযায়ী কনফার্ম টিকিট হবে কি না সেটা তো বলতে পারছি না। আমি জাস্ট স্নান করে এলাম, আর গুজুকে মা স্নান করাচ্ছে। গুজু স্নান করে এলে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাবো। আমি হয়তো আগেই সেটা দেখাতাম অন্য একটা ভিডিওতে, কিন্তু গুজু সমানে বলে রেখেছে মা আমি তুমি একসাথে এটা করব, ব্লগ করব। আমি বলছি ঠিক আছে। ও আজকাল খেলা ব্লগ করে প্রচুর, বুঝলে তো? তো আমি ওকে বললাম তুই আয়, তারপরে একসাথে ব্লগ করবো। আজকে রোববার, কাজকর্ম তো সেরকম নেই। আর কালকে আমাদের বাড়িতে এসেছিল আমার মামাতো বোন আর ওর হাজব্যান্ড। কালকে প্রচুর রান্না বান্না করেছি। আর আমার তো ভাঙা কোমর ইন দ্য সেন্স স্লিপ ডিস্ক হয়ে গেছে কনফার্ম। ডাক্তার দেখানো শুরু হয়েছে। মঙ্গলবার দিন যাবো আবার একজন স্পাইন সার্জনের কাছে। ভীষণ পেনফুল, মানে বসতে পারছি না আমি ঠিক করে। একদম টেল বোন এবং তার পাশে হিপ এরিয়াতে প্রচণ্ড ব্যথা। আর পা দিয়ে না, গোটা পায়ের সাইডটা দিয়ে পুরো মনে হচ্ছে কারেন্ট ফ্লো করছে। মাঝে মধ্যেই এরকম ফিল হচ্ছে। ইটস ভেরি অকওয়ার্ড। আর যাই হোক, হয়তো একটু রেস্ট নিতে হবে, বাট ইটস গোয়িং ওয়েল আদারওয়াইজ আমাদের লাইফ আপাতত। কিন্তু কাল প্রচুর খাটনি গেছে, অনেক রান্নাবান্না হয়েছে, যার ফলে আজকে একদম লাইট। তো আমি ভাবছি একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। অরবিন্দ মাকে নামিয়ে, আর মানে ট্রেনে উঠিয়ে দিয়ে, নামিয়ে না, তারপরে দাদাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। তারপরে আমরা হয়তো কোথাও একটু যাব। গুজুর নাচের স্কুল আছে আজকে, ওর দিদা ওকে নাচের স্কুলে নিয়ে যাবে। দ্যাটস দ্য প্ল্যান। তার জন্য টোটো বলা হয়ে গেছে। আচ্ছা, এই যে এসে গেছে মহারানী। আর মহারানীর হাতে কি রয়েছে দেখো তো, কিছু উঁচু করে ধরে দেখাও। ইয়েস, দিস ইজ কল্ড আ বাজেট বাইন্ডার। আমার হাতেও কিন্তু একটা বাজেট বাইন্ডার আছে। আমরা দুজনেই বাজেট বাইন্ডার এনেছি। আচ্ছা, বাজেট বাইন্ডার, পিঙ্ক বাজেট বাইন্ডার, তোমার হাতে ব্লু বাজেট বাইন্ডার। হ্যাঁ, আচ্ছা, একটা খোলা হয়নি। গুজুরটা এখনো দেখতে পাচ্ছ, গুজুরটি জাস্ট এমনি খুলে দেখাও। এগুলো এখনো প্যাকেটের মধ্যে রয়েছে। তো এগুলো কি ব্যাপার তোমাদেরকে পরে বলছি, অনেকেই হয়তো জানো। এইটা যেহেতু অর্ধেক সেট আপ হয়েছে, তাই এটা দিয়ে তোমাদেরকে আগে দেখাই। হ্যাঁ, না ওটা খুলে দেখো আগে। আচ্ছা, এই হচ্ছে আমার ব্লু বাজেট বাইন্ডারটা, যেটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখানে দেখো, এটা একটা ম্যাগনেটিক বাটন রয়েছে। আর এটা খুললে পরে এরকম একটা বাইন্ডার সেট আপ, যেখানে তুমি চাইলে কাজ বা কিছু ডকুমেন্টস এখানে রাখতে পারো। ইউ হ্যাভ, হ্যাঁ একদম সেম। দেখাও। এই যে দেখো, সেম এরকম কিছু পকেটস আছে। এখানে কার্ড রাখতে পারো, এখানে পেন রাখতে পারো, অনেক কিছু রাখতে পারো। তুমি রাখো, আমি করে দিচ্ছি। তারপরে এখানে এরকম বাইন্ডারের সেট আপ আছে, রাইট? এইবারে দেখো, এইখানে আমি একটা শিট খুলে তোমাদেরকে দেখাই, তারপর আমি লাগিয়ে দেব। এটা বলছে হচ্ছে বাজেট শিট। এখানে তোমাদের অপশন আছে বিগিনিং ব্যালেন্স। ধরো তুমি একটা খাম তুমি ডিফাইন করেছো, এখানে বেসিক্যালি শিট আছে। হ্যাঁ, I know, you also have budget sheet, right?
তো এইরকম প্রত্যেকটা পকেট আছে। হ্যাঁ, এই পকেটে ধরো ফর এক্সাম্পল আমি বলছি মিল্ক, তো মিল্কে আমি এই মাস থেকে শুরু করছি, ধরো আমার কাছে মিল্কে আছে 700 টাকা, তাহলে আমি এখানে আইডিয়ালি দিস ইজ কাইন্ড অফ আ ট্র্যাকার, রাইট? তো এখানে বিগিনিং ব্যালেন্সে আমি লিখবো হচ্ছে 700 টাকা। তো এই বিগিনিং ব্যালেন্সে আমি লিখবো 700 টাকা। তারপর থেকে আমার যত জমা বা খরচ হবে আমি সেখানে লিখবো ডেট। তারপর আমি বলবো ডেসক্রিপশনে আই উইল সে এটা তোমার স্পেন্ড না ডিপোজিট, এটা হচ্ছে প্লাস বা মাইনাস অ্যামাউন্ট, এবং তারপরে এটা অ্যাডজাস্ট করে কত ব্যালেন্স। তো এই হচ্ছে বাজেট শিট। আচ্ছা, গুজু ওখানে সব খুলে ফেলছে। গুজু তোমার কিন্তু হাতে লেগে না যায়, ওটা কিন্তু লেগে যেতে পারে, হ্যাঁ ব্যথা লাগতে পারে, ব্যথা যেন না লাগে। হ্যাঁ রাইট। আচ্ছা, আমি এটা একটুখানি এক হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি, তো তাই একটুখানি অ্যাডজাস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। তার গুজুর খ্যাপামো দেখো তোমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে এখানে তোমাদের দেখাই, তো এরকম অনেকগুলো বাজেট শিট আছে, মোস্ট প্রবাবলি 12টা। তারপরে দেখো এইরকম এক একটা তুমি এর মধ্যে টাকা ঢুকিয়ে রাখতে পারো। আর এরা না কিছু ক্যাটাগরির এরকম শিট দিয়েছে, এই যে এইরকম কিছু কি ধরনের টাকা তুমি এখানে রাখবে সেটা এরা এখানে দিয়েছে। যেমন ধরো কেউ বলতে পারে আমি বার্থডের জন্য টাকা সেভ করবো, বুঝুন ভেঙে যাবে, ওটা তুমি রাখো। কেউ বললো যে আমি বার্থডের জন্য এখানে টাকা রাখবো, তো সেখানে এরকম একটা এর মধ্যে তুমি বার্থডে লিখে দিতে পারো। তো এইরকম দুটো ওরা ক্যাটাগরি, আচ্ছা এরকম দুটো ক্যাটাগরি নেম ওরা দিয়েছে, ক্যাটাগরি নেমওয়ালা শিট। আমি যেটা বললাম যে আমার এখনো সেট আপ কমপ্লিট হয়নি, আপাতত আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কি কি আছে। যেমন ধরো ফুড, এটা হচ্ছে মেনলি আমাদের সংসার খরচের টাকা। সো আমাদের সবজি আর মাছ মাংস ডিম এই বাজারগুলোর জন্য আমাদের যেগুলো লাগে সেগুলো এখানে রাখা হবে। গ্রসারির জন্য, আর আজকে হচ্ছে মাসের শেষ অলমোস্ট, তো বুঝতেই পারছো টাকা নেই, এগুলো সব শেষ। মিল্কে টাকা রয়েছে। তো আচ্ছা, আরও একটা জিনিস, এই যে এইখানে দেখছো এইখানে কিন্তু স্টিকারটা অন্য, তো হতেই পারে ওরা যে ক্যাটাগরিগুলো দিয়েছে আর যে ক্যাটাগরিতে তুমি টাকা সেভ করতে চাও সেগুলো ডিফারেন্ট। তার জন্য ওরা কি করেছে, এরকম একটা স্টিকারও দিয়েছে। আমি এখান থেকে 3টে স্টিকার আপাতত ইউজ করেছি। তো যে ক্যাটাগরিগুলো ওদের ওখানে নেই, আমি এখান থেকে এই 3টে স্টিকার পিঙ্ক স্টিং করবে, তাই তো? আমি এই দুটো এটা নেবে, তাই তো? ঠিক আছে, জানি গুজু এই 3টে নেবে। হ্যাঁ, গুজু তো পিঙ্ক চাই না? আচ্ছা, এটা আমি দাও। আমার পিঙ্ক পছন্দ। তোমার পছন্দ কি? পিঙ্ক। আমার পছন্দের কালার পিঙ্ক। আমার প্যান্ট কালারটা পিঙ্ক। প্যান্টের কালারটা আমার পিঙ্ক। আচ্ছা, সেই জন্য আমাকে আরেকটা হামি দাও। ওয়ান মোর। ওরে বাবা, এর থেকে মিষ্টি পৃথিবীতে কিচ্ছু নেই যে খেতে, হামিটাই সব থেকে মিষ্টি না? খ্যাপা মায়ের খ্যাপা মেয়ে। যাক, তো আফটার মিল্ক যেমন ধরো আমরা রাইস, তো রাইস আমাদের 2-3 মাস বাদে 25 কিলো রান্না হয়। তো সেই জন্য আমরা মানে প্রত্যেক মাসেই একটু করে টাকা রেখে দিই, যাতে এক মাসে অনেক টাকা না হয়। আর আমাদের বাড়িতে আসে সিদ্ধ বাসমতি, আমার এখন মনে নেই, বাট 2000-এর কাছাকাছি বোধ হয় তার প্রাইস পড়ে, কি আরও বেশি আমি মনে নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ওই জন্য ধরো আমার রাইস রয়েছে, হাউজিং এখানে লেখা, দিস ইজ বেসিক হাউস হেল্প বা ডোমেস্টিক হেল্প। আচ্ছা ওকে, ডোমেস্টিক হেল্প, ইলেকট্রিসিটি, মেনটেনেন্স, এটা আমাদের ফ্ল্যাটের মেনটেনেন্স এই মাসের জন্য অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, গ্যাস বুক করেছি কিন্তু গ্যাস এখনো আসেনি, ওই জন্য গ্যাসের আমরা 850 টাকা রাখি। 829 বোধ হয় গ্যাসের, আর ওই যিনি আসেন একটু বেশি নেয়, উপরে তুলে দেয়, সেই জন্য গ্যাসের এখানে রাখা আছে। আর 100 টাকা দেখাবো। মিসলেনিয়াসের আমাদের আপাতত কিছু নেই। আর এটা হচ্ছে গুজুর পকেট মানি, যেখানে আপাতত 1000 টাকা আছে। আচ্ছা, গুজু তোমাদেরকে ওর পুতুল দেখাবে। হ্যাঁ, এই যে এর নাম কি? এর নাম ডাক। আচ্ছা, আর কি আছে?
এর নাম কি? মিনি মাউস। মিনি মাউস, আচ্ছা। একে ক্যাঙ্গারু। এটা ওর দাদু ভাই ওকে কিনে দিয়েছিল। আমার বাবা আর আমি মহালক্ষ্মী থেকে কিনেছি। মহালক্ষ্মী থেকে না, শপিং মলে জিতেছিলি তোরা। এটা এর নাম কি? পান্ডা। পান্ডা। সেখান থেকে আমি আর মা আর ওটা কি? পোকেমন। পান্ডা আর পোকেমন। পান্ডা না প্যান্ডা কি বলে, হোয়াটএভার। পান্ডা পান্ডা। ও আর এই যে পোকেমন, এই দুটো হচ্ছে ওর বাবা আর ও ওই টাইম জোন নাকি ওই যে মলগুলোতে খেলার ইয়ে থাকে ওইখানে খেলে ওরা পেয়েছে, তাই তো? কতগুলো টাকা নষ্ট করে খেলে পেয়েছে, দুবারে দুটো জিতেছে। বুঝো অনেকবার স্টিকার দেখানো হয়ে গেছে, মাম্মা হয়ে গেছে। তো বেসিক্যালি আচ্ছা তুমি ওইগুলোই চুজ করছো। আচ্ছা তোমার পছন্দ হয়েছে, ওর পিঙ্কটা খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে চলো, তো তোমরা যদি চাও আমি এটা লিংক দিতে পারি, এই বাজেট বাইন্ডারগুলো কোথা থেকে কিনতে পারো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বাজেট বাইন্ডারগুলো কিনবো, আর আমি প্রথমে ভেবেছিলাম একটাই কিনবো। না তুমি তো এরকম, আমি কথা বলতে শুরু করলে তুমি যদি এরকম করো তাহলে আমি বলবো না, বলে করে নাও। শাকচুন্নি সরো, এটা এই ভিডিওটা আমরা ভুলভুলাইয়া 4 এর অডিশনে পাঠাবো। তোমাদের কি মন্তব্য তোমরা জানাও, এ সিলেক্ট হবে কিনা বলো তো। আমি স্নান করে নিয়েছি। চুলটা দেখা, আবার ভুলভুলাইয়া 4 কর। দেখো পুরো ভুলভুলাইয়া 4। যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখো তারা জানো, গুজু যখনই চুল কাটতাম এই সামনেই এই চুলগুলো বাড়তো। সেই চুল দাঁড়া 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 সেইগুলো বাড়তে 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 এখন এই নাক মুখ ছাড়িয়ে প্রায় চিনের কাছাকাছি অবধি যাচ্ছে। আর এখন ফুদে ফুদে কর। চুল কেটে দেবো তো, নেড়ু করে দেবো তো? হ্যাঁ নেড়ু করবো তো আমরা। না হ্যাঁ না, এইসব হচ্ছে স্কুলের এফেক্ট, বুঝেছো তো? প্রচুর ঢং হয়েছে আবার। নেড়ু মুন্ডি করে দেবো, নেড়ু আদ্যাশ্রী নেড়ু। না তাহলে আদ্যাশ্রী কি করবো, চুল ছোট করে দেবো? ছোট ছোট বয়েস কাট, এইটুকু বয়েস কাট। আদ্যাশ্রী বাটারফ্লাই কাট করবে। বাটারফ্লাই কাট করবে, আর কিছু? কত লম্বা করবে আদ্যাশ্রী চুল? এত লম্বা। এত লম্বা মানে কত দূর অবধি? কোমর অবধি। কোমর অবধি? তখন আমার বাটারফ্লাই কাট হয়ে যাবে। ও কোমর অবধি লম্বা করে বাটারফ্লাই কাট করবে, আমি আর জানি না আমি কি বলবো। বড্ড বেশি পেকে গেছে, বড্ড বেশি পেকে গেছে। গজাদি ছোটবেলায় সবাইকে ভয় দেখাতি। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখা, এটা কি ডান্স? ছি ছি ছি, কি ডান্স? ডিং 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 ডিং। আচ্ছা আর লাফাস না, আমার ক্যামেরা কাঁপছে। আচ্ছা আপাতত চলো ওকে এখন কাটাই এখান থেকে, আর আমি আমার এই বাইন্ডারগুলোর বাকি সেট আপটা করি, তারপরে খাবো। চলো পরে আবার কথা হবে। দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই যে একজন বসে আছে, খাওয়ানোর পর্ব চলছে, মা ওকে খাওয়াচ্ছে। আর কি খাচ্ছ দেখিয়ে দিই, ডিম ভাত। ও আচ্ছা, আলু সিদ্ধ ঘি, আলু সিদ্ধ ঘি ভাত হয়ে গেছে, এখন এই ডিম দিয়ে মাখা ভাত খাচ্ছে। আর এটা একটা ভীষণ সহজ রেসিপি, পেঁয়াজ লঙ্কা টমেটো হলুদ দিলেই হয়ে যায়। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদেরকে এই বাইন্ডার সেটআপটা দেখানোটাই আমার মেন উদ্দেশ্য ছিল। এরপরে আমাদের বাজেটিং নিয়ে আমি ভাবছি রেগুলার ভিডিও দেব, যেখানে আমি মান্থলি বাজেট প্ল্যানিং এবং
সেটাই স্টিক করে থাকতে পারছি। এরম কিছু মান্থলি আপডেট আমি দেবো। আর এখানে ব্যাকগ্রাউন্ডে টিভি চলছে, একটা সিনেমা হচ্ছে কি কলকাতায় কোহিনূর, কি সিনেমা কেমন দেখি। চলো আজকের মতো টাটা।